আবারও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফের মেজাজ হারালেন 15 বছরের তৃণমূল সাংসদ সৌগত রায়। নিজেকেই অদ্ভুত প্রশ্নের মুখে ফেললেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। উল্লেখ করা দরকার, বুধবার রামনবমী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে যারা এই রাজ্যে প্রার্থী হয়েছেন বিভিন্ন দলের, তাদের পক্ষ থেকে আরও ভালো হয়েছে জনসংযোগে মন লাগানোর ব্যাপারে মেতে উঠতে। তেমনইভাবে তৃণমূল দলের অভিজ্ঞ রাজনীতিবিদ তথা 15 বছরের সাংসদ সৌগত রায়ও প্রচারে নেমেছিলেন, যে কারণে দমদমের মমতাময়ী ভবনের সামনে থেকে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। ফলে র্যালিটি দমদম রোড হয়ে নাগেরবাজার আরএন গুহ রোড ধরে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন রেলের মাঠে এসে শেষ হয়েছিল। উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দক্ষিণ দমদম ও দমদম পৌরসভার পৌরমাতা পৌরপিতা সহ তৃণমূল কর্মীরা। আর ওই র্যালিতে সরকারি সমস্ত প্রকল্পের দিকগুলি তুলে ধরা হয়েছিল, যার মধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, মিড ডে মিল সহ প্রভৃতি। তবে ওই র্যালিতে স্কুলের ছাত্রছাত্রীদেরও অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাদের ইউনিফর্ম পরা অবস্থায়। গত 3 বারের জয়ী সাংসদ সৌগত রায়ও ছিলেন। আর এবারে ওই কেন্দ্রে সৌগত রায়ের কঠিন প্রতিপক্ষ বিজেপির শিলভদ্র দত্ত এবং সিপিএম এর সুজন চক্রবর্তী। একসময় এই কেন্দ্রটি সিপিএম এর গড় বলা হতো। সুতরাং যত যাই থাকুক না কেন, এবারকার লড়াইটা একটু কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল। জনতা জনার্দনই হলো শেষ বিচারক, আর তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন গণনার দিন পর্যন্ত। উল্লেখ্য, 2024 সালে 28শে মার্চও এতদিনের সাংসদ সৌগত রায় প্রশ্ন শুনে মেজাজ হারিয়েছিলেন। সে সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল 7 সেকেন্ডের একটি ভিডিও, যদিও সেদিন সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল বাংলা। সেদিন সাংবাদিকরা প্রচারে বের হওয়া তৃণমূল প্রার্থী সৌগত রায়ের কাছে জানতে চেয়েছিলেন বিগত 15 বছরের সাংসদ হিসেবে নিজের লোকসভা এলাকায় কি কাজ করেছেন। ফলে ওই ধরনের প্রশ্ন শুনে তিনি নিজের মেজাজ নিজে ধরে রাখতে পারেননি। সেদিনও তিনি টিভি চ্যানেলের সাংবাদিকের বুম নিজের হাতে ধরে সরিয়ে দিয়েছিলেন। তবে ওই কাজটির জন্য সৌগত রায়ের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া জানা যায়নি। সেই সাথে তিনি সেদিন বলেছিলেন এত প্রশ্ন এত সহজে করা যায় না। তবে তিনি সেদিনও জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। তার ক্ষেত্রে এটা নতুন কোনো ব্যাপার নয়। এর আগেও ঘটে চলা ঘটনা সম্পর্কে কখনো বা দলের ভেতরেই নবীন প্রবীণ ইস্যুতে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সৌগত রায়। একটা জিনিস পরিষ্কার, সন্দেশখালী ইস্যুতে গত জানুয়ারি থেকে কয়েক মাস ধরে সরগরম বাংলার রাজনীতি। ওখানে তৃণমূল দলের বর্তমান বহিষ্কৃত নেতা শেখ শাহজাহান ও তার দলের বিরুদ্ধে নারীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। আবার পুলিশও ওখানকার ওই ঘটনা সম্পর্কে মামলা দায়ের করেছে। এ ধরনের প্রেক্ষাপটে সৌগত রায় দাবি করেছিলেন সন্দেশখালীর মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি, আর সেই অত্যাচারের কোনো প্রমাণ নেই। সম্প্রতি লোকসভা নির্বাচন উপলক্ষে দলের টিকিট পাওয়ার ব্যাপারেও তৃণমূলের ভেতরে নবীন প্রবীণ দ্বন্দ্ব দেখা দিয়েছিল। কেননা দলের প্রবীণ সদস্যরা ভোটে দাঁড়ান সেটা চাইছিলেন না দলের একাংশ। আর সে ব্যাপারে অনেক আগে 2023-এর 4 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব পেশায় যেমন বয়সের ঊর্ধ্বসীমা থাকে, তেমনি রাজনৈতিক দলেরও থাকা উচিত, কারণ বয়স বাড়লে মানুষের প্রোডাক্টিভিটি কমে যায়। এমন কথার জবাব সৌগত রায় কিন্তু দিয়েছিলেন গত 2রা জানুয়ারি। তিনি বলেছিলেন রাজনীতিতে কেউ শ্রমিক নন, তাই কারখানার মতো উৎপাদনশীলতা মাপা যাবে না। এখানে তাদের পুরো অবদানটাই বৌদ্ধিক। ফলে দেখা যাচ্ছে সৌগত রায় কোনোভাবে দম্বার পাত্র নন। সব প্রশ্ন সব অবস্থাকে সবসময় সেভাবে মেনে নিতে পারেন না তিনি। ফলে কখনো কখনো এমন অবস্থাও দেখা দেয়। তুমি একা এত প্রশ্ন করলে হবে না। তুমি এই যে অল্প বয়সে ডমিনেট করার চেষ্টা করো, একাই 8টা প্রশ্ন, এটা হয় না। 1টা 2টো প্রশ্ন ছেড়ে